বাম আমলে খুন হওয়া খগেন্দ্র দেবনাথকে স্মরণ করল বিজেপি। আগের দিন কল্যাণপুর দাউছড়া বাজার এলাকায় সেখানে স্মরণ কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং সেখানে শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি বিজেপি শহীদের মর্যাদা দিয়েছে সে পঞ্চায়েতের সদস্য খগেন্দ্র দেবনাথকে। স্বাভাবিক কারণে কংগ্রেসের তরফেও তার পাল্টা জবাব এসেছে। সংবাদ মাধ্যমকে বিভিন্ন স্তরের কংগ্রেস নেতৃত্ব নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। তার পাশাপাশি আপনারা যে দৃশ্য দেখছেন সেটা কল্যাণপুর বিধানসভার দাউছড়া বাজারে বিজেপির কল্যাণপুর মণ্ডলের উদ্যোগে সেখানে আগের দিন অর্থাৎ গতকাল শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন ছিল। শহীদ খগেন্দ্র দেবনাথের স্মরণে বিজেপির জনসমাবেশ অনুষ্ঠিত হয় এবং সেখানে উপস্থিত ছিলেন বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়, মন্ত্রী সুধাংশু দাস, এলাকার বিধায়ক পিনাকি দাস চৌধুরী সহ অন্যান্য নেতৃত্ব এবং সেখানে তার স্মরণে মিছিল কর্মসূচি সংগঠিত হয়েছে এবং সমাবেশ সংগঠিত হয়েছে। মূলত ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রিক ভাবনায় 2004 সালের পঞ্চায়েত সদস্য খগেন্দ্র দেবনাথের মৃত্যুকে সামনে রেখে বিজেপির এই কর্মসূচি অনুষ্ঠিত হয় এবং সেই কর্মসূচিতে উপস্থিত বক্তারা বক্তব্য রাখতে গিয়ে দাবি করেন সিপিআইএম ক্ষমতায় থাকার সময়ে এই রাজ্যে বিরোধীদেরকে কোনোভাবে রাজনীতি করতে দেয়নি এবং সিপিআইএম সন্ত্রাসী দল হিসেবে তারা অভিযুক্ত করেন এবং তার পাশাপাশি তাদের বক্তব্য সেই সময় নির্বাচন মানে সেখানে রাজনৈতিক খুন সন্ত্রাস ছিল। বাম আমলের দিকে আঙ্গুল তুলে মূলত এই সময়ের মধ্যে বক্তারা, মন্ত্রীরা, বিধায়ক সহ সংশ্লিষ্টরা সরাসরি সিপিআইএম শাসনকে কাঠগড়ায় দাঁড় করিয়েছেন নির্বাচন কেন্দ্রিক ভাবনায়। এবং খগেন্দ্র দেবনাথের একটি অপরাধ ছিল, তিনি বিরোধী দলের হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বিজয়ী হয়েছেন, তারপর তাকে নৃশংসভাবে খুন করা হয়েছিল এবং সেই সময় শাসক শিবিরের বিরুদ্ধে অর্থাৎ বাম সিপিআইএম এর বিরুদ্ধে সেখানে অভিযোগ ছিল বক্তাদের। গতকাল সেই আয়োজন থেকে সরাসরি বক্তারা কিন্তু সিপিআইএম এর শাসন আমলকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বক্তব্য রেখেছেন এবং সেই আমলের সমালোচনা করেছেন। আমরা সেই বক্তব্যের শাসক শিবিরের নেতৃত্বের বক্তব্যের অংশবিশেষ শুনি। করতে চাই না, এই কমিউনিস্ট হায়নাদের দ্বারা, এই কমিউনিস্ট অত্যাচারের দ্বারা ত্রিপুরা রাজ্যের অগণিত মানুষ যারা শহীদ হয়েছেন, প্রাণ দিয়েছেন, তাদের প্রত্যেকের প্রতি আমার সমবেদনা জানাই এবং শ্রদ্ধার সাথে আমি তাদেরকে স্মরণ করতে চাই। কেন? বুকে হাত রেখে বলুন, দূরে বসে যারা আমাদের বক্তব্য শুনছেন বুকে হাত রেখে বলুন, 2018 সালে ভারতীয় জনতা পার্টির সরকার ত্রিপুরা রাজ্যে প্রতিষ্ঠা হয়। ত্রিপুরা রাজ্যে কয়টা রাজনৈতিক সন্ত্রাস হয়েছে, কতজন মানুষ মারা গেছে পলিটিক্যালি, এই কল্যাণপুর বিধানসভায় কয়জন সিপিএম এর কর্মী খুন হয়েছে, কেউ বলতে পারবেন বুকে হাত রেখে? 2018 সালের বিধানসভা নির্বাচন যখন ভারতীয় জনতা পার্টির সরকার আসে, এই ভারতীয় জনতা পার্টির প্রায় 90% কর্মী একসময় তারা কংগ্রেস করেছিল। তাদের বুকে প্রতিশোধের আগুন দাউ দাউ করে জ্বলছিল। প্রত্যেকটা ভারতীয় জনতা পার্টির কর্মীর অন্তরে সেই স্মৃতিগুলি মনে হচ্ছিল, কিন্তু আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব, রাজ্য নেতৃত্ব পরিষ্কার ভাষা, ভারতীয় জনতা পার্টির বুথ স্তর থেকে রাজ্য স্তর পর্যন্ত সমস্ত কর্মীদের সাবমিট করে আপনাদের কাছে জনসম্পর্ক দিয়ে আপনাদের কাছে ভোট চেয়েছিল। আপনারা উজাড় করে ভালোবাসা দিয়েছিলেন। ফল বেরোনোর পর আমরা দেখলাম একমাত্র বিরোধী দল থেকে যিনি বিজয়ী হয়েছিলেন তিনি আর কেউ নয়, আমাদের সকলের প্রিয় আমাদের খগেন্দ্র দেবনাথ। কি অপরাধ ছিল তার? শুধুমাত্র পঞ্চায়েত থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয়ী হয়েছিল। প্রত্যেকটি পঞ্চায়েতে তো কমিউনিস্টের তারা বিজয়ী হয়েছিল। কি হতো একটি মাত্র মেম্বারকে যদি বাঁচিয়ে রাখত? কি এমন ক্ষতি হতো? ভয় ছিল তাকে।
আমরা শুনলাম সেই আয়োজনে বিজেপির প্রতিনিধিরা কি বলছেন, বিজেপির সদস্যরা কি বলছেন, বিজেপির জনপ্রতিনিধিরা কি বলছেন। তার পাশাপাশি আমরা কথা বলবো কংগ্রেস নেতা কার্তিক দেবনাথের সঙ্গে। কার্তিক বাবু, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শুনতে পাচ্ছি। ঠিক, গতকাল আপনি নিশ্চয়ই জানেন যে আপনার এলাকায় বা আপনি যেখানে, আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং ত্রিপুরা প্রদেশ কংগ্রেস কমিটির পক্ষ থেকে শপথ করছে, আমাদের পক্ষ থেকে অভিনন্দন এবং শুভেচ্ছা। আপনি নিশ্চয়ই জানেন যে গতকাল বিজেপি খগেন্দ্র দেবনাথের প্রতি শ্রদ্ধা নিবেদনে কর্মসূচি সংগঠিত করেছিল, এবং সে কর্মসূচির প্রেক্ষাপটে কি বলবেন? কর্মসূচি তো ভালো, একজন শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন, এটা গর্বের। 2004 সালে পঞ্চায়েত নির্বাচনের সময় উনি নির্বাচিত হয়েছিলেন এই পশ্চিম গিলাতুলি গাঁওসভার একটা ওয়ার্ড থেকে। নির্বাচিত প্রতিনিধি হয়ে উনি যখন বাড়ি ফিরছিলেন সকালবেলা, তখন তৎকালীন বামপন্থী ঘাতক বাহিনী দ্বারা নিহত হয়। 3 দিন পরে ওনার লাশ আমরা পেয়েছিলাম। তখন আমরা ওই এলাকার শ্রদ্ধেয় বিধায়ক কাজল দাসের নেতৃত্বে ব্যাপক গণ আন্দোলন গড়ে তুলেছিলাম। গণ আন্দোলনের প্রশাসন আমাদের কাছে বাধ্য হয়েছিল এবং আশ্বস্ত করেছিল যে দোষীদের শাস্তি হবে, কিন্তু আজ পর্যন্ত দোষীদের শাস্তি হয়নি। সেই সময় আরো খুশি হতাম আজকে ভারতীয় জনতা পার্টির ওরা ওনার শহীদান দিবস পালন করেছে, কিন্তু 6 বছর হয়ে গেছে দল ক্ষমতায় এসছে, আজ পর্যন্ত এলাকার নেতৃত্বরা শহীদ খগেন্দ্র দেবনাথ এই হত্যাকাণ্ডের সঙ্গে যারা যুক্ত ছিল তাদের শাস্তির ব্যাপারে কোন রকম সিদ্ধান্ত বা সহায়ক ভূমিকা পালন করতে আমরা দেখি। এটা আমাদের কাছে আতঙ্কের ব্যাপার। অর্থাৎ যাকে শহীদের মর্যাদা দিয়ে স্মরণ করলো, শ্রদ্ধা জানালো বিজেপি, কিন্তু এই বিজেপির 6 বছরে সে খুনি বা অভিযুক্তদের, খুনের সঙ্গে যুক্তদের কোন রকম শাস্তি দেওয়ার ক্ষেত্রে কোনো ভূমিকা নেননি বিজেপির নেতৃত্ব, তাই তো আপনার অভিযোগ? তো আপনি কি কোনো সময় বা আপনারা কি কোনো সময় এই সময়ের মধ্যে বা সরকার পরিবর্তনের পর বা গতকাল কর্মসূচি হলো সেই জায়গায় গেছেন বা তার প্রতি শ্রদ্ধা জানিয়েছেন? আমরা দলীয় ভাবে আমাদের কল্যাণপুর কংগ্রেস ভবনে ওনার মৃত্যু দিবসে আমরা ওনাকে স্মরণ করি এবং ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করি। আর যে এলাকায় ওনার এলাকা, ওই এলাকাতে তো আমাদের দলের কর্মসূচি করার মতো কোনো অবস্থায় নেই। ওই এলাকার তো আমাদের দলের কর্মীরা ঘর থেকেই বিরত পারে না। আমাদের কর্মীরা বিগত দিনে বারবার আক্রান্ত হয়েছে। ওইখানে 2019 সালের বিধানসভা নির্বাচনের পরে, পার্লামেন্ট ইলেকশনের পরে আমাদের কর্মী সুদেব দেবনাথের বাড়িঘর ভাঙচুর করা হয়েছে। প্রতিনিয়ত এখানে এই বর্বরোচিত আক্রমণ চলছে। এখানে শহীদ দিবস পালন করতে তো আমাদের কর্মীরা মানে সাহসী পাচ্ছে। তাই আমরা ওনাকে স্মরণ করি, ওনার লড়াইকে আমরা সম্পূর্ণভাবে মর্যাদা দিই। উনি আমাদের মননে, এবং কংগ্রেস দল আজীবন, ত্রিপুরা রাজ্য কংগ্রেস থেকে শুরু করে কল্যাণপুর ব্লক কংগ্রেস আজীবন ওনাকে স্মরণ করে রাখবে, প্রতিনিয়ত স্মরণ করবে। আরো খুশি হতাম উনি খুব ভালো ভূমিকা নিয়েছেন, এবার ওনাকে স্মরণ করেছেন। এরকম ভাবে ওনার থেকে যদি ভারতবর্ষের রাজনীতিতে যারা দেশের জন্য রক্ত দিয়েছে তাদের সকলের প্রতি যদি ভারতীয় জনতা পার্টি শ্রদ্ধা জ্ঞাপন করে, আমরা গর্বিত। এতে আমাদের অহংকার বোধ হয়। যারা শহীদ হয়েছেন, যারা দেশের জন্য শহীদ হয়েছেন, তারাও বুঝতে পারছেন। এর ক্ষেত্রে যদি রাষ্ট্রীয় নেতা যারা শহীদান হয়েছেন তাদের শহীদান দিবস পালন করলেও আমরা গর্বিত হব, গর্ববোধ করব। আর একটা বিষয় জানতে ইচ্ছে করে যে আপনি বলছেন বা সেই সময় যারা খুনি অভিযুক্ত তারা কি এখনো জীবিত আছেন বা সেই এলাকায় আছেন বলে আপনি ধারণা করছেন বা আপনি জানতে পেরেছেন? এটা তো ইনভেস্টিগেশনই প্রমাণ হবে কারা অভিযুক্ত, এবং ওই কেসে অভিযুক্ত কেউ তো আমরা এইভাবে এখন চিহ্নিত করে বলতে পারবো না।
কিন্তু ওই কেসে কেউ না কেউ অভিযুক্ত ছিল। যদি সরকার যদি চেষ্টা করে ওই কেসকে রিওপেন করে আসামিদের চিহ্নিত করে তাদের শাস্তি ব্যবস্থা করা একটা সরকারের পক্ষে কোনো মানে একটা বিশাল জটিল কাজ, এমন তো কিছু না, বিশাল জটিল। কিন্তু তৎকালীন সময়ে আমরা থানা ঘেরাও থেকে রাস্তার উপর এবং তৎকালীন সময় 18 দিন এই খগেন্দ্র দেবনাথের খুনের পর 18 দিন কল্যাণপুর কলাপ ছিল। রাজ্যের বিভিন্ন পত্র পত্রিকায় তৎকালীন সময়ে ব্যাপকভাবে পুলিশ প্রশাসন আশ্বস্ত করেছিল শেষ পর্যন্ত যে শাস্তি হবে। তৎকালীন সময় বামপন্থী সরকারের বিরোধীরা আশ্বস্ত করেছিল যে শাস্তি হবে, কিন্তু হয়নি। আজ পর্যন্ত কোনো আসামির শাস্তি হয়নি, কোনো আসামি চিহ্নিতকরণ হয়নি। তাই আমরা চাই, শহীদান দিবস করেছে উনি, সম্মানের সঙ্গে ওনাকে আমরা শ্রদ্ধা করি এবং উনি এই কেসটাকে রিওপেন করে আসামিদের চিহ্নিত করে শাস্তি দানের ব্যবস্থা করলে আমরা গর্বিত হব। আপনি কি আশাবাদী যে এই সরকার সেই কাজটা করবে? আমরা তো আশা করতেই পারি, কিন্তু করবে কতটা সেটা তো ওদের মানসিকতার ব্যাপার। তার পাশাপাশি আরো একটা বিষয় জানতে চাই, পাশাপাশি একটা কথা বলতে চাই, ত্রিপুরা রাজ্য তৎকালীন সময় যেরকম সন্ত্রাস চলছিল এখন তার থেকে কোনো অংশ কম না। এই একটা সন্ত্রাসবাদী কার্যক্রম উদ্ঘাটন করার জন্য আরেকটা সন্ত্রাসবাদী ভূমিকা পালন করার লোকরা করতে করবে বলে এটা একটা স্পষ্ট চিহ্নের মধ্যে থেকে যায়। আরো একটা বিষয় জানতে চাই যে খগেন্দ্র দেবনাথকে স্মরণ করা হলো, আপনিও বলছেন আপনাদের তরফে স্মরণ করা হয়েছে বা বিজেপির তরফে স্মরণ করা হলো, সেই পরিবারটি কি এখনো কংগ্রেস সমর্থক বা কংগ্রেসের অনুকূলে আছে? হ্যাঁ, ওরা এখনো কংগ্রেসের সমর্থক, কংগ্রেস দলের আদর্শে কংগ্রেসের সমর্থক, ওরা গান্ধীজনের বিশ্বাসী। ওরা তো আর ওদের ভাই, ওদের ছেলে, ওদের কাকা, ওদের আত্মীয় হিসাবেই ও শহীদ হয়েছে। ওনার আত্মীয় স্বজনরা আজও কংগ্রেসের পক্ষে ওনাদের মানসিক মেন্টাল সাপোর্ট আছে, আমরা জানি, আমাদের সঙ্গে কথা হয় এবং আমরাও খোঁজ খবর করি, ওনাদের মেন্টাল সাপোর্ট আছে। কিন্তু ওই এলাকাতে এখন কংগ্রেস দল করার মতো পরিবেশ নেই। কংগ্রেস দল করবে কি করার মতো পরিবেশই তো নেই। আপনারা ওখানে আছেন, আপনারা তো সব খবর জানেন। অবশ্যই তবে কংগ্রেস আছে, থাকবে, আগেও ছিল, লড়াই ময়দানে কংগ্রেস থাকবে আজীবন। খগেন্দ্র দেবনাথকে কংগ্রেস মনে রাখবে। অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমরা কথা শুনলাম সেখানকার কংগ্রেস নেতা কার্তিক দেবনাথের সঙ্গে, এবং কল্যাণপুরে গতকাল যখন কর্মসূচি সংগঠিত হলো, সিপিআইএম তথা বামেদের আমলে পঞ্চায়েত সদস্য, নির্বাচিত সদস্য খুন হয়েছিলেন খগেন্দ্র দেবনাথ, তাকে স্মরণ করলো বিজেপি, তাকে শ্রদ্ধা জানালো বিজেপি, তাকে শহীদের মর্যাদা দিয়ে বিজেপির কর্মসূচি সংগঠিত হলো। পাল্টা কংগ্রেসের বক্তব্য, কংগ্রেস নেতা কার্তিক দেবনাথের বক্তব্য যে বিজেপি তাকে শহীদের মর্যাদা দিয়ে শ্রদ্ধা জানিয়েছে, তাকে কেউই সেখানে অন্যভাবে ব্যাখ্যা করছে না, প্রশংসাই করেছেন কংগ্রেস নেতা এবং তাকে শ্রদ্ধা জানানো, তাই নিয়োগ তার মতন করে প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন। কিন্তু তিনি অভিযোগ করেছেন যাকে শহীদের মর্যাদা দেওয়া হলো সে খুনের ঘটনা এই 6 বছরে সেখানে পুনঃতদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা, দোষীদের যদি জীবিত থাকে শাস্তি দেওয়া, সেই কাজ বর্তমান বিজেপি সরকার করেনি। কংগ্রেস নেতার আরও অভিযোগ যেখানে কংগ্রেসের সে সময় জনপ্রতিনিধি খুন হয়েছেন সে জায়গায় কংগ্রেসের কোনো কর্মসূচি, কর্মকাণ্ড, কার্যকলাপ করা যাচ্ছে না বিজেপির কারণে। পাল্টা জবাব তিনি তার মতন করে দিয়েছেন। সিপিআইএম এর আমলে তারা কংগ্রেস ছিলেন এবং কংগ্রেস সেখানে সিপিআইএম এর বিরুদ্ধে সেখানে লড়াই করেছেন, এখনো তাদের লড়াই জারি আছে বলে কংগ্রেস নেতার দাবি। আমরা কল্যাণপুরের সেই দৃশ্য, সেই ঘটনা আপনাদের কাছে আমরা তুলে ধরেছি। রাজ্যের একাধিক জায়গায় সেই ইস্যুটি কিন্তু রয়েছে। সিপিআইএম এর আমলে সে খুনের ঘটনার পুনঃতদন্ত করার ঘোষণা কিংবা প্রতিশ্রুতি বর্তমান সরকারের জনপ্রতিনিধিরা দিয়েছেন, নেতৃত্ব দিয়েছেন। সেদিক থেকে সে পুনঃতদন্ত শুরু হবে কিনা বা পুনঃতদন্তের মাধ্যমে খুনিদের প্রকৃত শাস্তি হবে কিনা সেটা সময় বলবে, নাকি রাজনৈতিক স্বার্থেই শহীদের মর্যাদা দিয়ে কর্মসূচি করা এই ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন মরশুমে সেটা জনগণ বলবেন। আজ এ পর্যন্তই। নমস্কার, শুভরাত্রি।